সমাধান হওয়ার পরেও তিনি মারা যাওয়ার 50 বছর পরে তার ছেলে হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হলেন। অথচ তারা বলতেছে কি, ওদের যেটা বললাম, ওরে যা জোড়া কবুতর, মা ফাতেমার কলিজায় নাকি আগুন লেগেছে, গিয়ে আগুন নিভা, আগুন বন্ধ কর, তার ছেলে মারা যাচ্ছে। তার মানে তাদের যে হিসাব নিকাশ, এর মধ্যেও পুরো ধূম্রজাল, পুরো মানুষের বিবেককে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছুই না। মা ফাতেমা তো মারা গিয়েছেন, ওনার ছেলে এখানে শহীদ হচ্ছেন, উনি কেমনে বাঁচাবেন? উনি তো কবরে, এখন কবরে থাকলে কি কেউ কিছু করতে পারে? কেউ শুনতে পারে আপনার বিপদ আপদ, আপনার বাবা মারা গিয়েছে, কত বিপদে আপনি পড়েছেন, কোনোদিন বাবা সাহায্য করতে এসেছিল? আসলে আসবে না। তো সম্মানিত উপস্থিতি, এগুলো হচ্ছে তাদের বিভ্রান্তকর আকীদা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল করেছেন, যেটা অগণিত হাদিস দ্বারাও প্রমাণিত। আর তারা বলে আল্লাহ পাঠিয়েছেন আলীর কাছে, বলেন নাউজুবিল্লাহ। এরপরে 12 নম্বর একটা আকীদা হলো, তারা বাথরুমে অনেক সাহাবীর নাম লেখে। তাদের যেই স্পেশাল এবং কিছু পার্সোনাল কিছু বাথরুম থাকে, সেখানে তারা অনেক সাহাবীর নাম লেখে। আবু বকর, ওমর, ওসমান, এরপরে মুসআব, এভাবে বিভিন্ন সাহাবীর নাম লেখে তারা ওই নামের উপরে ডাইরেক্ট প্রস্তাব করে দেয়, বলেন নাউজুবিল্লাহ। মানে তাদের কাছে এত জঘন্য সাহাবীরা,